الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا কবে না জানি ডাকা আসিবে এই রঙিন পৃথিবী সারিতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল দেখনা চাহিয়া ও মন বুঝলি না ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হইবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন বুঝলি না ডুবলো বেলা দেখনা চাহিয়া নামাজ রোজা জিকির ফিকির কিছু নাহি হইল নবীর কলমা নামাজ রোজা কিছু নাহি হইল সুনাহি হইল ও মন বুঝলি না ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মন বুঝলি না ডুবলো বেলা চাহিয়া পহর পারের ডাক পড়িলে পহর পারের ডাক পড়িলে পার হইবি তুই কি দিয়া ডুবলো বেলা না চাহিয়া আল্লাহু আকবার একটু সবাই আল্লাহ আল্লাহ জিকির করবো আমরা পারবে না আল্লাহ 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 একসঙ্গে সকলেই আল্লাহ 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 পারাপারি নয় ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ আস্তে আস্তে আল্লাহ 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 চক্ষু বন্ধ করো আল্লাহ 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 প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ প্রেমের জাকির দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ প্রেমের দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল বিশ্ব ছিল পাপে ভরা মানুষ ছিল ভ্রান্ত সব খোদার হাবিব আসলেন নিয়ে কণ্ঠে করে আল্লাহ রব লাতমানাত সব চূর্ণ হলো লাতমানাত সব চূর্ণ হলো নামিল প্রেমেরই ঢল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ প্রেমের জাকির দল আল্লাহ হো আল্লাহ বল সকল রাজার রাজা
যিনি বিশ্বপতি শাহিনশাহ তার চরণে মাথা লোটে যা চাবি তার কাছে চা সকল রাজার রাজা যিনি বিশ্বপতি শাহিনশাহ রাজা বেতার কাছে চার সিন্ধু বিন্দু পেলে দয়ার সিন্ধু বিন্দু পেলে মানব জীবন হয় সফল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো বল আল্লাহ প্রেমের জাগের দল আল্লাহ হো বল আল্লাহ নাম তুই মধুর জানে শহীদ কারবালা কালে নয়ন মনে ফাতে মা এই দৃশ্য দেখিয়া আছে এই দৃশ্য দেখিয়া আছে ফেরেশতারই চোখের জল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জুমার রাত্রিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মনোরম পরিবেশে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম আখির নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জগৎ সৃষ্টি করেছেন নবীজির ওসিলায়। সেই নবীর উম্মত আমরা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ৭০,০০০ নবীদের সর্দার। সেই নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, খুযমা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন ওয়া মিত আলা তাওহীদ হুব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নবীদের সরদার নবী মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমি আপনাকে যেই সমস্ত মুজিজা দিয়েছি, তাওরাত কিতাব দিয়েছি, এই সমস্ত কিছু পাইয়া আপনি শুকরিয়া আদায় করুন। আর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে তখন তুমি সঙ্গে করে 2টা জিনিস নিবে। কয়টা জিনিস? 1 নম্বর তাওহীদ, আমার তাওহীদ। আর 2 নম্বর হলো আমার আখেরি নবীর ভালোবাসা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, মালিক বুঝলাম না গো মালিক, বুঝলাম না। আপনার তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সঙ্গে করে সবাই নিবে জানি, কিন্তু আপনার নামের সাথে এই ব্যক্তিটার ভালোবাসা জড়িয়ে আছে। কে ইনি কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। আমি এই কুল কায়নাত জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতাম না। এই সব কিছু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার হাবিব আর তার উম্মতের ওসিলা। আমার পয়গম্বর, সুতরাং তুমি যদি আমার নৈকট্য লাভ করতে চাও
তাহলে বেশি বেশি করে আমার হাবিবে আমার প্রাণ মদিনাতে আসেন আমার জানের জান মদিনাতে আসেন আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসেন আমার জানের জান মদিনাতে আসেন আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনসান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসেন আমার জানের আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসেন আমার জানের জান মদিনাতে আসেন আমার জানের জান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে সেই কারণে তোমারি বুকে সেই কারণে তোমারি বুকে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার জানের জান আর কত কাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে আর কত কাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে সোনার মদিনা মন তো মানে না সোনার মদিনা মন তো মানে না বিরহের জ্বালা থেকে করো গো আসান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসেন আমার জানের জান মদিনাতে আসেন আমার জানের জান আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো আনসান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসেন আমার জানের জান মদিনাতে আসেন আমার জানের জান আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম একা একা জঙ্গলের মধ্যে বসে আছে এমন সময় সুন্দর একটা পোকা দেখতে পাইলেন এই পোকাটা তার সম্মুখে দিয়ে যাচ্ছিলেন তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ সুন্দর একটি পোকা কি জন্য তৈরি করেছেন গো মালিক আমার আল্লাহ ডাকতে বলেন ও আমার পয়গম্বর আপনি ওই পোকাকেই জিজ্ঞাসা করুন পোকাই বলে দিবে আমি তাকে কি জন্য সৃষ্টি করেছি আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম পোকাকে ডাকতে বলেন পোকা তুমি বলো তো এত সুন্দর একটা পোকা আল্লাহ পাক তোমাকে কি জন্য তৈরি করেছে আল্লাহ পোকার জবান খুলে দিলেন পোকা সঙ্গে সঙ্গে ডাকতে বলেছেন ও আল্লাহর পয়গম্বর আমাকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন শোনেন যখন সূর্য উদয় হয়
নয়, তখন আমি পোকা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 বার দুরূদ শরীফ পাঠ করি। আবার যখন বেলা ডুবে যায় তখন আমি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমি পোকা আখেরি নবীর উপরে আমি 1000 বার দুরূদ শরীফ পাঠ করি। তাহলে আমার নবীর মান, আমাদের নবীর মর্যাদা কত বেশি। কাফেলার মধ্যে ধুধু মরুভূমি, এই মরুভূমির মধ্য দিয়ে কতগুলো মানুষ তারা যাচ্ছিলেন। যাইতে যাইতে তাদেরকে খুব তৃষ্ণা লেগে গেল, প্রচন্ড গরম, পানির পিপাসা লেগে গেল, পানির পিপাসা লেগে গেল। তাদের কাছে যে মস্কগুলো পানির ছিল, পানির যে পাত্রগুলো ছিল, এই সমস্ত পাত্রগুলো চেক করা হলো, কিন্তু একটা পাত্রের মধ্যেও পানি নাই, কোন পাত্রের মধ্যে পানি নাই। তারা মরুভূমিতে এই তৃষ্ণার্ত অবস্থায় তারা পথ চলতেছে, চলতে চলতে তারা তৃষ্ণায় এমন কাতর হয়ে গেলেন যেন তাদের কলিজাটা ফেটে যাবে। এমন সময় তারা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই মরুভূমির মধ্যে কে সাহায্য করবে গো মালিক, আপনি ছাড়া আমরা সবাই তৃষ্ণার্ত, আমার পানির জন্য আমাদের কলিজাটা যেন ফেটে যাচ্ছে। আল্লাহকে ডাকতেছে আর তারা আল্লাহকে ডাকতেছে আর তারা সামনের দিকে যাচ্ছে। এমন সময় তাদের সামনেই দেখতে পেলেন আখেরি নবী, দয়ার নবী এসে হাজির। দয়ার নবী এসে হাজির। নবীজিকে দেখা মাত্র তারা সালাম দিলেন। আল্লাহর হাবিব সালামের জবাব দেয় বলতেছেন, বলো বলো তোমাদের কি প্রয়োজন। লোকগুলো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় পানির পিপাসার্থ, তৃষ্ণায় কলিজাটা যেন ফেটে যাচ্ছে। এই মুহূর্তে যদি একটু পানির ব্যবস্থা হইতো তাহলে আমরা তৃষ্ণা নিবারণ করতে পারতাম, আমরা পান করতে পারতাম। আল্লাহর হাবিব আখেরি নবী, নূর নবী, হায়াতুন নবী ডাকতে বলেন, তোমাদের মধ্যে এক কুসকুসে লোক ঘোড়ার পিঠে করে আসতেছে, ওকে গিয়ে বলবে আল্লাহর হাবিব আখেরি নবী তোমাকে ডাকতেছে। পাহাড়ের অপর প্রান্তে কি আছে? কালো গোলাপ। নবীজি কেমন করে দেখলো? আজকে বাংলার জমিনে কিছু বাতিল ওয়াহাবি খারেজি এইগুলো আছে, তারা বলে নবী নাকি গায়েব জানে না। তাহলে পাহাড়ের ওই প্রান্তে যে মানুষ আছে এটা নবী কেমন করে জানলো? আজকে বাংলার ওয়াহাবির জমি ওয়াহাবিরা বলে নবী নাকি গায়েব জানে না, অথচ আমার আল্লাহ বলেছেন, ফালা ইযহারু আলা গায়বিহি ইল্লা মানির তাদা মির রাসূল। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি গায়েব প্রকাশ করি না, কিন্তু আমার সন্তুষ্টি চিত্ত রাসূল যারা, যে সমস্ত রাসূলগুলো আছে, এই রাসূলদেরকে আমি গায়েব দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পাগলে বলে নবী গায়েব জানি না, এলিম শহর গো নবী শাহে মদিনা, এলিম শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। কোন পাগলে বলে
নবী গায়েব জানে না, এলিম শহর গো নবী শাহে মদিনা, এলিম শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। হায় হায় নবীর প্রেমে পাগল যারা, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, আরে দেওবন্দের ছাত্র যিনি গোলাম কাদিয়ানি, আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি। এলিম শিখে শয়তান হলো, এলিম শিখে শয়তান হলো, নবী চিনল না। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে পাগল যিনি তার সিনায় এলিমের খুনি, নবীর ইশকে পাগল যিনি তার সিনায় এলিমের খুনি। আরে ঘরে বসে দেখতে পারে, ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, এই নবীর প্রেমে পাগল পাগল যারা তারাই মাওলানা। নবীর ইশকে পাগল যিনি মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী নাম তার শুনি। আল্লাহু আকবার। আরে নবীর ইশকে পাগল যিনি মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী নাম তার শুনি। আরে ঘরে বসে দেখতে পারে, ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা। নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, এই নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, এই নবীর প্রেমে পাগল যারা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কি বললেন যে একজন যাও, ওই পাহাড়ের ওই পাশে একজন কালো কুচকুচে লোক আসবে। একজন যুবক নবীজির কথা শুনে পাহাড়ের ওপারে চলে গেলেন, গিয়ে দেখেন সত্যি একজন যুবক কালো কুচকুচে চেহারা ঘোড়ার পিঠে করে আসতেছে। এবার এই লোকটি যুবককে বললেন, যুবক দাঁড়াও, আখিরি নবী, দয়ার নবী, মায়ার নবী ওখানে আছে, তিনি তোমাকে ডাকতেছে, তোমাকে আমার সঙ্গে যাইতে হবে। ওই কালো গোলামটি বলতেছে ঠিক আছে চলেন, আর দেরি নাই, তুমি চলো। এবার কালো লোকটি ঘোড়া নিয়ে নবীজির সামনে এসে হাজির। আল্লাহর হাবিব ডাকতে বলেন, বাবা তোমার কাছে কি কোনো পানি আছে? লোকটি একটা কোমর থেকে পানির একটা মস্ক চামড়ার একটা ছোট্ট মস্ক বের করে দিয়ে বলতেছেন, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর বন্ধু, আমার কাছে এই মস্কতে সামান্য একটু পানি আছে, এটা যদি দরকার হয় তাহলে নে। আল্লাহর হাবিব ওই সামান্য পানিওয়ালা মস্কটা নিয়ে নিলেন, নেওয়ার পরে নিজের শাহাদাত আঙ্গুল পানির মধ্যে চুবাইয়া দিলেন। দেওয়ার পরে বলতেছে, বাবা এইগুলো থেকে তোমাদের যার যার পাত্র আছে সমস্ত পাত্রের মধ্যে তোমরা পানি ঢেলে ঢেলে নিয়ে নাও আর পান করো। আর ওই পাত্রের ওই সামান্য পানি সবার পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সবাই তৃপ্তি সহকারে পান করলেন। যার যা পাত্র ছিল সব পাত্রগুলো পানি দিয়ে ভর্তি করে নিলেন। নেওয়ার পরে এইবার পাত্রটি ওই কালো লোকটাকে দিয়ে বলতেছেন, বাবা দেখো তো তোমার পানি ঠিক আছে কিনা। ওই যুবক এবার পাত্রর দিকে নজর দিয়ে দেখে পাত্রে পানি যেই রকম ছিল। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ও যুবক তুমি যেই হতো
তোমার প্রাণী দ্বারা এতগুলো মুসলমান উপকৃত হলো, এতগুলো মানুষের তৃষ্ণা নিবারণ হলো, তাই আর তুমি কালো থাকতে পারো না, কালো থাকতে পারো না। তোমার চেহারা আর কালো হবে না বাবা, আজ থেকে তোমার চেহারা হবে নূরে নূরান্বিত। আল্লাহর হাবিব এবার ওই কালো লোকটার চেহারার মধ্যে হাতটা বুলিয়ে দিলেন। যেই চেহারার মধ্যে হাত দিলেন, অমনি লোকটার চেহারা সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল। নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামে ঈমান কোরআনে প্রমাণ, নবী প্রেমের নামে ঈমান হাদিসে প্রমাণ। নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামে ঈমান কোরআনে প্রমাণ, নবী প্রেমের নামে ঈমান হাদিসে প্রমাণ। শান বুঝেছেন দয়াল নবীর আশিক সাহাবাগণ, তাই ভালোবেসে নবীর প্রেমে দিয়েছেন জীবন। শান বুঝেছেন দয়াল নবীর আশিক সাহাবাগণ, তাই ভালোবেসে নবীর প্রেমে দিয়েছেন জীবন। আরো শুনে যান নবী প্রেমের গান, আরো শুনে যান নবী প্রেমের গান। নূর নবীজির ঘাম মোবারকে থাকতো জান্নাতি সুঘ্রাণ, নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামে ঈমান কোরআনে প্রমাণ, নবী প্রেমের নামে ঈমান হাদিসে প্রমাণ। শান বুঝেছেন মান বুঝেছেন নবীর আশিক ওলি আল্লাহ গণ, তাই বারবার নবীর দিদার পেয়ে ধন্য হয়েছে জীবন। শান বুঝেছেন মান বুঝেছেন নবীর আশিক ওলি আল্লাহ গণ, তাই বারবার নবীর দিদার পেয়ে ধন্য হয়েছে জীবন। আরো শুনে যান নবী প্রেমের গান, আরো শুনে যান নবী যান নবী প্রেমের গান। উস্তুনে হান্নানা নবীর মেহমান, উস্তুনে হান্নানা ছিল নবীর মেহমান। নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামে ঈমান কোরআনে প্রমাণ, নবী প্রেমের নামে ঈমান হাদিসে প্রমাণ। আল্লাহু আকবার। সেই নবীজির উম্মত আমরা, আমাদের পাওয়ার কম না বেশি? সেই নবীর খাঁটি উম্মত আশিক হতে হবে, নবী প্রেমের জন্য জান কুরবান, তাহলে আমরা নবীর খাঁটি উম্মত। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছে। এমন সময় একজন মহিলা, ছোট্ট একটা শিশু, এত বড় একটা শিশু সন্তানকে, 3 মাসের একটা সন্তানকে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন জিহাদের ময়দানে যাচ্ছেন, আমার এই সন্তানটাকে আপনি একটু সঙ্গে করে নিয়ে যান। আল্লাহর হাবিব বলেন, বাপ কি কথা বলো তুমি? তোমার এই সামান্য শিশু সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে কি করব? আমি যুদ্ধ করব না, তোমার সন্তানকে নিয়ে থাকবো। মহিলা ডাকতে বলেন, ভাই আল্লাহর বন্ধু, আমি জানি গো নবীজি, আমি জানি আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না। যার যাই ছিল, যার যা পরিবার, এই ছোট্ট শিশুটা রয়েছে,
আমাকে আর দেওয়ার মতন কেউ নাই। এই জন্য গো নবীজি এই শিশু সন্তানটাকে আপনাকে দিতেছি। আপনি জিহাদের ময়দানে যখন যাবেন, যখন যুদ্ধ করবেন, কাফেরেরা যখন আপনাকে মারার জন্য তীর মারবে, তখন আপনি আমার এই শিশু সন্তানটাকে তীরের সামনে ধরবেন। তীরের আঘাতে আঘাতে আমার শিশু সন্তানটা ঝাঁঝরা হয়ে যাবে। নবীজি আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, তবুও আপনি দুনিয়ার জমিনে নিরাপদে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির প্রেম, নবীজির ভালোবাসা কত। যার যত নবীর প্রতি ভালোবাসা হবে তার মর্যাদা তত বেশি আল্লাহর কাছে হবে। নবীজির মর্যাদা কেমন? আল্লাহর হাবিব আখির নবী, হায়াতুন নবী, নূরের নবী। আজকে কিছু লোক আছে তারা বলে নবী নাকি মাটির মানুষ, নাউজুবিল্লাহ পড়েন। কেউ বলে নবী নাকি আমাদের মতো মানুষ। না রে বাবা, না না, নবী কোনোদিন আমাদের মতো মানুষ হতে পারে না। নবী মানুষ ঠিকই, কখনো আমাদের মতো মানুষ নয়। রেল লাইনে আছে পাথর, রেল লাইনে আছে পাথর, আবার সোনার দোকানেও আছে পাথর। রেল লাইনের পাথরের উপরে মানুষ প্রসাব করে, পায়খানা করে। আর স্বর্ণের দোকানে যে পাথর আছে ওটা লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ কিনে নেয়। ওটার নামও পাথর, এটার নামও পাথর, কিন্তু রেল লাইনের পাথর আর স্বর্ণ পাথর, কিন্তু রেল লাইনের পাথর আর স্বর্ণকারের পাথর কখনো সমান নয়। ঠিক সেই রকম নবীও মানুষ, আমরাও মানুষ, ঠিকই আছে, কিন্তু কোনদিন নবী আমাদের মতো মানুষ নয়, আর আমরাও নবীর মতো মানুষ নয়। আমার নবী হলো কি? নূর নবীজি। আমার নবী হলেন নূর নবীজি। আমরা প্রসাব করলে গন্ধ বের হয়, আর নবী প্রসাব করলে আতর হয়। সুবহানাল্লাহ, ধীরে বলা। নবীজি আমার রাত্রিবেলা প্রসাব করলেন, করে একটা পাত্রের মধ্যে প্রসাব করলেন, করার পরে ওই পাত্রটা খাটের নিচে রেখে দিলেন। সকালবেলা তার দাসী উম্মে আয়মনকে ডাক দে বলতেছেন, ওগো উম্মে আয়মন, বলতেছেন, ওগো উম্মে আয়মন, আমার খাটের নিচে পাত্রর মধ্যে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো তুমি ফালাইয়া দাও। উম্মে আয়মন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি খাটের নিচে চলে গেলেন, গিয়ে পাত্রটা নিলেন। নেওয়ার পর পাত্রের দিকে নজর করে দেখেন ওই পাত্র থেকে কত সুন্দর শরবতের সুঘ্রাণ আসতেছে। তিনি পাত্রটা নিয়ে এবার সমস্ত প্রসাব মোবারক পান করলেন, সব প্রসাব পান করলেন। আল্লাহর হাবিব বলতেছেন, উম্মে আয়মন, তুমি পাত্রের জিনিসগুলো কি করেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই জিনিসগুলো পান করেছি। আল্লাহর হাবিব বলেন, উম্মে আয়মন, তুমি কি জানো পাত্রের মধ্যে কি? তুমি কি জানো পাত্রের মধ্যে কি ছিল? উম্মে আয়মন ডাক দিয়ে বলেন, আয় আল্লাহর বন্ধু, জানি না পাত্রের মধ্যে কি ছিল, তবে আমি জীবনে যত শরবত পান করেছি আর ওই পাত্রের যে মধ্যে যা ছিল ওই শরবত যে পান করেছি, এর মতন সুস্বাদু সুমিষ্টি ও শরবত আমি জীবনে পান করি না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ও গো উম্মে আয়মন, তুমি জানো ওই পাত্রের মধ্যে কি ছিল? ওগুলো শরবত নয়, ওগুলো শরবত নয়, ওগুলো হলো আমার প্রসাব মোবারক। ও
বান্দা এমন, তুমি যেহেতু আমার প্রসাব পান করেছো সেই হতো শুনে নাও, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে কোনদিন তোমার পেটের অসুখ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। এই দুনিয়ায় যে জন যাকে ভালো, যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। আপনাই ভালোবাসলে পাবে, আপনাই ভালোবাসলে পাবে জান্নাতি মাকাম, নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতক্ষণ। কোন ব্যক্তি কামেল মুমিন হয় না ততক্ষণ, সবচেয়ে ভালোবাসিবে না আপনাই যতবাসিবে না আপনাই যতক্ষণ। আপনার প্রেমে জীবনটা মোর, আপনার প্রেমে জীবনটা মোর কুরবান করলাম, নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। আপনি হলেন কাবার কাবা, আপনি হলেন কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, আপনার প্রেমে করি মোরা মিলাদে কিয়াম। যখন আল্লাহু আকবার। সেই নবীজির মহব্বতে সকলে দাঁড়িয়ে একটু সালাতু সালাম দেয়, সকলে নবীজির মহব্বতে সকলে দাঁড়িয়ে একটু সালাতু সালাম দেয়, সকলে দাঁড়িয়ে জানে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আলাইকা। নবী আপনি যে সকল সৃষ্টির মূল, কেহ নেই আপনার সমতুল, চাঁদ সূরজ আপনার তাবেদার, বানাইলেন পর আর দিগার, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী আপনি যে দয়ার দরদি, আপনি যে নয়নের মুনি, আপনি যে ধ্যানের ছবি, আপনি যে
প্যারের কান্ডারি ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আমাদের মরণের কালে নবী আপনাকে পাশেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মোদের কামনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামুকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا ابدا मेरे दुरूद सलाम बरगुजिदा नबी पर अपने मौलाम बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लमु या कौम बाल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जा इल्ला मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन या शाफिउल मुजनबीन अपनी उम्मतेरोई कांडारी तेरोई कांडारी हायरे आपनाके दी या सल्लल्लाह आपनाके दी या सल्लल्लाह तो जहानेर बादशाही नबीजी भूलिनी भूलबो ना আপনারি শরণ নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ আপনি আমার নয়ন মোহনী আপনি আমার নয়ন মোহনী আপনি জানের জান নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ নবীজি ভুলিনি বনা আলিনি বনা আপনারি শরণ কঠিন বিপদের কালে কঠিন বিপদের কালে ভুইল না আমায় নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ কঠিন মউতের কালে কঠিন মউতের কালে ভুইল না আমায় নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ কঠিন কবরের মাঝে কঠিন কবরের মাঝে ভুইল না আমায় নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ নবীজি ভুলিনি ভুলব না আপনারি শরণ কঠিন হাসুরের মাঠে কঠিন হাসুরের মাঠে ভুইল না আমায় নবীজি ভুলিনি ভুলব না
আপনারই শরণ নবীজি ভুলিনি ভুলব না আপনারই শরণ আপনি আপনি আমার নয়ন মনি আপনি আমার নয়ন মনি আপনি জানের জান নবীজি ভুলিনি ভুলব না আপনারই শরণ নবীজি ভুলিনি ভুলব না আপনারই শরণ। সকলে ফাতিহা শরীফ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 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 বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة آله وسلم اللهم آمين اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পবিত্র জুমার রাত্রিতে মাওলা আল্লাহ দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জায়গায় বসিয়া আল্লাহ কতগুলো মুসলমান আশিক রাসূল বান্দাকে সঙ্গে করে নিয়া আল্লাহ আপনার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মিসকিনের মতো খালি দুখানে হাত তুলেছি ও মালিক দয়া করে মায়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ সন্তানের উপর মা যখন রাগ করে সন্তান বাবার কাছে যায় বাবা যখন রাগ করে সন্তান মার কাছে যায় আল্লাহ আপনি তো এমন মালিক আপনি যদি রাগ করেন আমরা কার কাছে যাব রে আল্লাহ আল্লাহ দুনিয়ায় ফকির এক দরজায় ভিক্ষা চায় বাড়িওয়ালা তারাইয়া দেয় আরেক দরজায় যায় বাড়িওয়ালা তারাইয়া দেয় আরেক দরজায় যায় তারাইয়া দেয় এইভাবে ঘুরতে না ঘুরতে ফকির কোনো না কোনো দরজায় ভিক্ষায় পেয়ে যায় রে মাওলা আল্লাহ আপনি তো এমন মালিক যদি আমাদের তারাইয়া দেন আল্লাহ আমরা কার দরজায় যাবো রে আল্লাহ রহমানুর রহিম দয়ার সাগর করুণার সাগর আল্লাহ আমাদের আপনার রহমত থেকে বঞ্চিত করেন না আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আজকে যা কিছু আলোচনা করেছি আমল করেছি পাক্কারাম ফাতিহা শরীফ পড়েছি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়া এর যার সব হয় সবখানে লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়া ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত উম্মত দরদি নবী হায়াতুন নবী মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায় দিন
তামাম পৃথিবীতে যত আম্বিয়া কেরাম, যত আউলিয়া কেরাম, যত শুহাদা কেরাম, যত মুমিন মুত্তাকি নর নারী অন্ধকার কবরে আছে, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সব পৌঁছায় দেন। আয় আল্লাহ, আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতান তাইয়্যিবা দান করে দিন। আল্লাহ মা বাবাকে ঈমানের হালে বেঁচে থাকার তৌফিক দান করে দিন। ও মালিক, এই বড়াইল বাক্সন আইজুদ্দিন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসাটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ দরদি আল্লাহ, এই মাদ্রাসায় যেই মানুষগুলো ছাত্র দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেছে, আল্লাহ সেই মানুষদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই ছাত্রদের পরিবার পরিজনকে আপনি কবুল করে, আল্লাহ এই ছাত্রদেরকে আপনি দেশ জাতি ইসলামের কর্ণধার হিসাবে কবুল করে নিন। আল্লাহ হক্কানি আলিম বানায়া দিন, আল্লাহ হক্কানি ওয়ালি আউলিয়া বানায়া দিন। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে, আল্লাহ আল্লাহ এই বড়াইল বাক্সুর আইজুদ্দিন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নিন। হায় আল্লাহ, আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ মনের আশাগুলো পূর্ণ করে দিন। আল্লাহ যাবতীয় বিপদ আপদ মুসিবত মারা মুসিবত দূর করে দিন। আল্লাহ আপনার ওলি বান্দা হিসাবে কবুল করে নিন। আল্লাহ এই দুনিয়ায় সব পাইলাম, নবীকে পাইলাম না, বলে তো কিছুই পাইলাম না। আল্লাহ দয়া করে মায়া করে আপনার নূর, দয়া করে মায়া করে আপনার নূর নবীজিকে বারবার স্বপ্নে বড় রোহানি হালতে দেখার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد